আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ সবাই ভালো আছেন। দিস ইজ মি নুরিজ হিয়ার। সো আপনাদেরকে প্রিভিয়াস আমার ব্লগেই বলেছিলাম যে ফিনল্যান্ড নিয়ে কথা বলবো। আজকের এই ব্লগটি থাকবে পুরোপুরিভাবে ফিনল্যান্ড নিয়ে। ফিনল্যান্ডের স্টাডি ভিসার স্টেপ বাই স্টেপ আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড এই রিলেটেড আগের যে ব্লগ আছে কিংবা আজকের ব্লগটিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে সেটাও আপনারা জানাতে পারেন। লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকতে পারেন। আর পেজটা যে এই চ্যানেলের রিলেটেড যে পেজটাও ছিল ওটা এখন পুরোপুরিভাবে অ্যাক্টিভেটেড আছে। সো আপনারা চাইলে ওখানে নক দিতে পারেন। কোনো প্রকার কোয়েরিজ থাকলে ইনবক্সে জানাতে পারেন। সো শুরু করছি স্টেপ বাই স্টেপ ফিনল্যান্ডের এই ব্লগটি। এভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ ব্লগের সবকিছু শুনেন শেষ পর্যন্ত অ্যান্ড আপনারা গুছিয়ে পুরোপুরিভাবে আপনাদের ভিসার প্রসেসিংটা কমপ্লিটলি করতে পারেন অ্যান্ড তার আগে আইডিয়া নিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য প্রসেসিংটা ইজিয়ার হয়। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি আদার কান্ট্রির মতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর সাবমিট করার জন্য ভিসার জন্য অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডমিশনের আগেই আপনাকে ইনটেকগুলো জেনে নিতে হবে। এখানে জানুয়ারি ইনটেক আছে, অগাস্ট, সেপ্টেম্বর দুটো ইনটেক আছে টোটাল। সো জানুয়ারি ইনটেকে ওরা মোটামুটিভাবে কম অ্যাপ্লিকেশন সাবমিট হয়। অগাস্ট, সেপ্টেম্বরে পুরোপুরিভাবে একটু বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন সাবমিট হয়। অ্যান্ড অ্যাডমিশনের জন্য যে সকল রিকোয়ারমেন্ট থাকে মূলত ব্যাচেলর মাস্টার্সের জন্য কিংবা পিএইচডির জন্য অবশ্যই আপনাকে আইএলটিএস ব্যান্ড স্কোর এখন 6 ছিল আগে, এখনও কিছু কিছু ইউনিভার্সিটিতে 6 অ্যাপ্লিকেবল আছে, কিন্তু 6.5 পেলে আপনার জন্য ওটা একটু মোস্ট প্রবাবলি আদার এক্সপেক্টেড থেকে রেশিওটা বেশি হয় ভিসা অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে। অ্যান্ড অবশ্যই আপনাকে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো আপনার অবশ্যই অরিজিনাল থাকতে হবে। অরিজিনালগুলো আপনাকে সাবমিট করতে হবে সফট কপি। দেন এসওপি অ্যান্ড আপনার রিকমেন্ডেশন লেটার অবশ্যই লাগবে মাস্টার্স এবং পিএইচডির জন্য। এটা কিংবা বিজনেস সেক্টর হোক কিংবা আপনার সায়েন্স গ্রুপের হোক, বোথ সাইডের স্টুডেন্টের জন্যই এই সেম রিকোয়ারমেন্টগুলো থাকবে বেসিক। সো অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা আছে অথেন্টিক, সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা চাইলে ওটা ভিজিট করতে পারেন। অ্যান্ড থার্ড যে স্টেপটা ওটা হলো অ্যাডমিশনের জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েবসাইটগুলো অনুযায়ী। অ্যান্ড অবশ্যই প্রাইমারি যে সিলেকশন হবে ওটার পরেই আপনি অ্যাডমিশনের অফার লেটার থাকবেন। এখানে একটু ব্রেক নিচ্ছি। এখানে আমি আমার যে ব্লগটা দিচ্ছি পার্কে আমার কিছু ফুটেজ ছিল, ক্লিপ ছিল, ওগুলো দিয়েই আমি ব্লগটা আজকে সাজিয়েছি। অ্যান্ড আপনাদের জন্য কোনো প্রকার যাতে বোর না হন, আমি সাথে আপনাদের হাতে হাতেই সবগুলো বেসিক স্টেপগুলো বলে দিচ্ছি। তো তারপরে পরবর্তীতে যেটা হলো আপনার যে ফোর্থ স্টেপে টিউশন ফি পেমেন্টের যে ব্যাপারটা আছে ওটা বেশি একটা যে ইউনিভার্সিটিগুলো আছে নর্মালি ওগুলোর মধ্যে দেখা যায় 6 থেকে 13,000 ইউরোর মধ্যে আপনি কিছু ইউনিভার্সিটি লিস্ট পাবেন। আপনার ডিমান্ড অনুযায়ী আপনি ইউনিভার্সিটি চুজ করে নিতে পারেন ওই লিস্ট থেকে। Subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. তো ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে আপনি যদি কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে 50 to 100% ফুল স্কলারশিপও পেয়ে যেতে পারেন আপনার ওই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারেন। তো আপনি ফুল ফান্ডেড স্কলারশিপও এক্ষেত্রে পেতে পারেন। ভর্তি হওয়ার সময় আবেদন করার সময় এটা জানা যায়। অ্যান্ড ফিফথ স্টেপ হলো ফিনল্যান্ডের স্টুডেন্টসের রেসিডেন্সি পারমিটের জন্য স্টুডেন্টদের জন্য নর্মাল যে ব্যাপারগুলো আছে ওগুলো হচ্ছে আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর অ্যাডমিশন লেটার পাওয়ার পর টিউশন ফি পেমেন্ট করতে হবে। ওই পেমেন্টের প্রুফটা লাগবে, পাসপোর্ট, এসওপি, অ্যাপ্লিকেশন ফি যেটা আছে নর্মালি অনলাইনে ওটা দেওয়া থাকবে, কারণ অ্যাপ্লিকেশন ফি তো একটু বাড়ে কমে। দেন আপনার যদি এগুলো পুরোপুরি হয়ে যায় দেন আসবে আপনার সিক্সথ স্টেপে বায়োমেট্রিক আর ইন্টারভিউ আসবে, যেটা বিএফএস গ্লোবাল থেকে। অনেকে হয়তোবা জানেন এই শান্তিপ্রিয় ফিনল্যান্ড দেশটিতে
এখন যাওয়ার জন্য আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় না। ভিসা সাবমিশনের জন্য আমরা ঢাকায় যে অফিস আছে বিএফএস গ্লোবালের, ঢাকার গুলশানে যে অফিস আছে ওখানেই কাজটা করতে পারি। সেক্ষেত্রে সুইডেন এম্বাসি এখন এটার কাজ করে থাকছে। সো এই হলো বেসিক রিকোয়ারমেন্টগুলো ইন ভিসা প্রসেসিং অ্যান্ড ফুল কমপ্লিটলি প্রসেসিংটা শেষ হতে দেখা যায় ১ থেকে ২ মাসের মধ্যে আমরা এটা করতে পারি। ঠিক আছে? সো রেজাল্ট আপনি আপনার অবশ্যই আপনি কি ভিসার অবশ্যই আপনার অ্যাপ্লিকেবল অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আপনার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপারটা আপনি মেইলেই জানতে পারেন। অ্যান্ড আপনাকে শেষ পর্যন্ত ব্লগটি এজন্যই দেখতে বললাম কারণ স্পেশালি কিছু ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম হয় যেটা অনলাইন রিটেন এক্সাম, যেটা আপনি আপনার দেশ থেকে আই মিন বাংলাদেশ হোক, আপনি যদি আদার্স কোনো কান্ট্রি থেকে ফিনল্যান্ডে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার এই এক্সামটা দিতে পারবেন অনলাইন বেসিসে। অ্যান্ড আর একটা টেস্ট হয়, আই মিন যেটা গ্রুপ ইন্টারভিউ বলা চলে। সো এই ইন্টারভিউগুলোর ব্যাপারে আপনি চাইলে আমি ইন ডিটেলস আরেকটা ব্লগে বলবো। এই ব্লগটা দেখে আমাকে জানাবেন ব্লগটি কেমন লেগেছে। এই ক্লিপগুলো আসলে লাস্ট ইয়ার নেওয়া আমার মোবাইলের স্টোরেজে ছিল। সো ভাবলাম ওটা থেকেই আপনাদের সাথে শেয়ার করি। এই সো ইনিশিয়াল স্টেপগুলো আমি যেগুলো বললাম, অবশ্যই আমাকে জানাবেন ওগুলো নিয়ে আপনাদের কোনো কোয়েরিজ থাকলে। আর যে অথেন্টিক ওয়েবসাইট, অবশ্যই আপনাকে ফিনল্যান্ডের অথেন্টিক ওয়েবসাইট ধরে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে হবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই ওয়েবসাইটগুলো শেয়ার করব। অ্যান্ড যেটা বললাম এই ২ টা ইনটেকের একটাতে আপনি যদি নিতে পারেন নেক্সট ইয়ারে 2026 এর জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সাবমিট করতে পারেন। সব ডকুমেন্ট অ্যান্ড অল অ্যাপ্লিকেশন এপ্লাই করা শুরু করতে পারেন। এখন থেকে ভাবতে পারেন যারা ভাবনা চিন্তা করছেন অ্যান্ড যাদের অলরেডি আইএলটিএস দেওয়া আছে, স্কোর তোলা আছে। সো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করেন এপ্লাই করতে পারেন। অ্যান্ড অবশ্যই আমি বলব যেহেতু ফিনল্যান্ড একটা আই মিন কোল্ড কান্ট্রি গুলোর মধ্যে একটা। সো যদিও শান্তিপ্রিয় দেশ অ্যান্ড যারা আই মিন কোল্ড এর উপর যাদের কোল্ড অ্যালার্জি বা হেলথ কোনো ইস্যু নেই, সেক্ষেত্রে কোল্ড অ্যাডাপ্টেড যারা আছেন তাদের জন্য ফিনল্যান্ড হতে পারে অবভিয়াসলি একটা সুইটেবল কান্ট্রি বিকজ অফ দ্য আপনার যে ওদের যে আপনার স্পেশালি ফর দ্য স্টুডেন্ট বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইউ ক্যান গেট দ্য রেসিডেন্সি অ্যান্ড অল। ওদের যদি ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড ওদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, রেসিডেন্সি পারমিটও পাওয়া যায়। অ্যাজ আই নো রাইট নাও, ইন ফিউচারে আসলে প্রত্যেকটা কান্ট্রি আপনারা জানেন ৬ মাস পর ৩ মাস পর ওদের রুলস রেগুলেশন চেঞ্জ হয়। তো আনফরচুনেটলি যদি কেউ ওই টাইমটাতে ডিউরিং দ্য টাইম পিরিয়ডে আপনারা পড়ে যান ওই ইনটেকে মানে এই ইয়ারের ইনটেকে অ্যাডমিশন নিয়েছেন, নেক্সট ইনটেকে যে রুলস রেগুলেশন বা চেঞ্জ হবে, যে ব্যারিয়ারটা আপনাকে ফেস করতে হবে ওটা হয়, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। সো তার আগে এই জিনিসগুলো খেয়াল রাখবেন, প্রোজ অ্যান্ড কনস গুলো আমি আমার আদার ভিডিও লিস্টে, যেটা অল ওভার প্রত্যেকটা কান্ট্রির জন্যই কিছু বেসিক ব্লগ আছে, ওগুলো আপনি দেখতে পারেন। যে আম ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যে দিকগুলো খেয়াল রাখতে হবে একটা আ কান্ট্রি চুজ করার ক্ষেত্রে, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন কিনা কিংবা আপনি এপ্লাই করবেন কিনা অ্যাজ এ স্টুডেন্ট। সো ওগুলো আপনি দেখে নিতে পারেন। ওটা আপনার জন্য আ সুবিধার হবে অবশ্যই। You can hopefully you can get idea which country is more suitable for you, which country is most suitable for your family and your future, and that's all. So আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। অ্যান্ড ফিনল্যান্ডের ব্যাপারে যেটা বললাম আমি আদার ব্লগে ওটা বলবো। আর বিএফএস গ্লোবালের অ্যাড্রেসটা আপনারা চাইলে গুগল থেকেই নিয়ে নিতে পারেন। সো ওখানে গিয়েও আপনি সব রকমের ডকুমেন্ট সাবমিট করতে পারেন। অ্যান্ড ফিনল্যান্ডের যে বেসিক রিকোয়ারমেন্টগুলো আসলে ওগুলো আমি বললাম। অ্যান্ড আদার্স যে আপনি ভিসা পাওয়ার পরে যে ইন্স্যুরেন্স 1 ইয়ার ইন্স্যুরেন্সের জন্য যে আপনাকে পে করতে হবে, অ্যান্ড আদার যে ইউনিভার্সিটির উপর ইউনিভার্সিটি ওয়াইজ এগুলো ডিপেন্ড করে। সো আপনার ইউনিভার্সিটি ফি অ্যান্ড অল। সো আপনার যে ইন্টারভিউ থাকবে অনলাইনের ওটার ডিটেলসও আমি ইনশাল্লাহ হোপফুলি নেক্সট ব্লগে দেওয়ার ট্রাই করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের ব্রাইট ফিউচারের জন্য অনেক অনেক বেস্ট উইশেস থাকলো। সবার ড্রিম, সবার যাদের গোল আছে অ্যাচিভ করার জন্য ফর স্টাডিং অ্যাব্রড, আমি চাই সবাই সাকসেসফুল ওটা অ্যাচিভ কর। সবার জন্য করবো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তো দ্যাটস অল। ভালো থাকবেন সবাই অ্যান্ড অবশ্যই সুস্থ থাকবেন, নিরাপদে Subscribe to the আসসালামু channel আলাইকুম। for getting more. Stay with us. Thank you.